সেট করছি যে একটা হচ্ছে মেশিন ডিজাইন করব, সেটা হচ্ছে একটা স্ট্রিং ইঞ্জিন। স্ট্রিং ইঞ্জিনের হচ্ছে বিভিন্ন পার্ট আমরা যখন ডিজাইন করব, তো আস্তে আস্তে হচ্ছে যেটা হবে সলিডওয়ার্কসের বিভিন্ন ফিচার্স নিয়ে আমাদের কাজ করা হয়ে যাবে। তো সম্পূর্ণ আমি হচ্ছে একটা মেশিন নিয়ে কাজ করতে চাচ্ছি। এখানে হচ্ছে আমার কাছে ওই ইঞ্জিনটা হচ্ছে পুরো টেকনিক্যাল ডিজাইনটা আমার হাতে আছে। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, তার বিভিন্ন পার্ট, যেমন হচ্ছে এই যে 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, এরকম। এরপরে এটার ডিজাইনটা হচ্ছে এটা, আমি যে 1 নাম্বার শেপটার কথা বললাম, তো এটা হচ্ছে আমরা ডিজাইন করব। এখানে হচ্ছে এটা ডাইমেনশনটা দেওয়া আছে। আমরা একটা শেপ ডিজাইন করতে হলে তার লেংথ এবং ডায়ামিটার প্রয়োজন। তারপরে এর মধ্যে যদি আরো অন্যান্য কাজ থাকে, যেমন এখানে হচ্ছে একটা টেপার করা আছে। টেপারটা হচ্ছে 1 mm 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 1 mm 45 ডিগ্রি, এখানে একটা অ্যাঙ্গেল, এই সাইডে আরেকটা অ্যাঙ্গেল করতে হবে। তো এটা হচ্ছে আমরা সলিডওয়ার্কসে কাজ করে দেখাবো। এটা করতে হলে প্রথমে সলিডওয়ার্কসে আমরা যাব। সলিডওয়ার্কসে ক্লিক করলে এটা ওপেন হবে। তারপরে এখানে হচ্ছে আমাদের পার্ট আসতে হবে। এখানে দেখেন সলিডওয়ার্কসে অনেক কিছু আছে, পার্ট, অ্যাসেম্বলি এবং ড্রয়িং। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পার্টে। যে কোনো জিনিস ডিজাইন করতে হলে প্রথম পার্ট থেকে শুরু করতে হয়। তো পার্টে আমি ক্লিক করলাম। এরপরে পার্টে এসে পার্টে আসলাম। এরপর হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ হচ্ছে মেন কাজটা হচ্ছে স্ক্র্যাচ থেকে শুরু হবে। স্ক্র্যাচ এখানে আইকনে আমরা ক্লিক করব। আইকনে ক্লিক করলে স্ক্র্যাচ গুলো দেখাবে। এখানে প্লেন গুলো দেখাবে, কয়টা প্লেন আছে, যেমন ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। তো আমরা যে কোনো একটা প্লেন নিলে হচ্ছে আমাদের, আমি ফ্রন্ট প্লেনটা নিলাম। ফ্রন্ট প্লেন নিয়ে এরপরে এখানে দেখেন, এখানে নিচে একবারে বামে নিচে কর্নারে এক্স, উপর দিকে ওয়াই, আর হচ্ছে ডানের দিকে এক্স দেখাচ্ছে। আবার মাঝামাঝিতে একটা ডাবল রেড এরো চিহ্ন দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট থেকে হচ্ছে আমরা ডিজাইনটা শুরু করবো সেই পয়েন্টটা হচ্ছে এটা। এখানে একটা লাল ফোঁটার মতো আছে, এই ফোঁটাটা হচ্ছে অরিজিন পয়েন্ট। তো এখান থেকে হচ্ছে আমাদের শুরু করতে হবে। তো প্রথমে যেহেতু আমি একটা শেপ ডিজাইন করবো, প্রথমে আমাকে একটা বৃত্ত নিতে হবে। বৃত্তটাকে এই অরিজিন পয়েন্টে মাউস রেখে জাস্ট একটা ক্লিক করব, লেফট বাটন ক্লিক করবো মাউসে। তারপরে আস্তে করে আমি টেনে, আমার যতটুকু মন চায় এতটুকু টেনে ছেড়ে দিয়ে এতটুকু টেনে এনে জাস্ট হচ্ছে আবার লেফট বাটন আমাকে ক্লিক করতে হবে মাউসের। তারপরে দেখেন আমার এই জিনিসগুলো চলে আসলো এখানে। এরপরে হচ্ছে আমার এখানে স্মার্ট ডাইমেনশন নামে একটা টুলস আছে। স্মার্ট ডাইমেনশন আমি ক্লিক করবো, জাস্ট ক্লিক করে এনে বৃত্তের একবারে বর্ডার দিকে মাউস রেখে জাস্ট লেফট বাটন ক্লিক করলে আমার ডাইমেনশনটা এখানে দেখাচ্ছে। তো এখানে যে ডাইমেনশনটা দেখাচ্ছে এটা হচ্ছে বৃত্তের অ্যাকচুয়াল ডাইমেনশন। তো আমি এই ডাইমেনশনটা আমি চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে আমার হচ্ছে 5 mm এর আমার যে শেপটা আমি ডিজাইন করতেছি। সো আমি লেফট বাটন আবার ক্লিক করলাম, তারপর হচ্ছে মডিফাই চলে আসলো। মডিফাই উইন্ডোতে আমি জাস্ট 5 লিখে এন্টার, অথবা হচ্ছে গ্রিন টিকে ক্লিক করতে হবে। গ্রিন টিকে ক্লিক করলাম, ওকে, আমার এটা 5 হয়ে গেছে। তারপর কাজ হচ্ছে কি, আমার স্মার্ট ডাইমেনশনে আমি আবার ক্লিক করে এটাকে ডিঅ্যাক্টিভ করে দেব। ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পরে আমার আসতে হবে হচ্ছে ফিচার্সে আসার পরে এক্সট্রুডেড বস, এটা হচ্ছে আসছে উপরের দিকে, একবার হচ্ছে উপরের বামে কর্নারে, একবার কর্নারে এই টুলসটা আছে, ওখানে হচ্ছে আমার ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে হচ্ছে এই বৃত্তটা কি হতে যাচ্ছে সেটা দেখাবে। তো এটা হচ্ছে একটা শ্যাফট, জাস্ট যে একটা শ্যাফটের মতো করে হয়ে গেছে। এখন এই শ্যাফটার লেন্থ কতটুকু হবে, জাস্ট এটা এখানে লিখে দিলে D1, এখানে দেখেন ছোট করে লেখা আছে D1। এই D1 যখন আমি লিখে দিব তখন এটা অত নিয়ে নেবে, লিখে দিয়ে এন্টার। তারপর এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো দরকার নেই, যেমন হচ্ছে যে ডায়ামিটার টু, এখানে ক্লিক করলে জাস্ট দুই দিকে সে এক্সটেনশন হবে, 17 mm করে এক্সটেনশন হবে। সো এটা দরকার নেই, সরি 17 mm না, 10 mm, এখন যা দেওয়া থাকবে শুধু তাই এক্সটেনশন হবে।
এখানে আমি ক্লিক করে এটা ডিএক্টিভ করে দিলাম, এটা আমার দরকার নেই। সো তারপরে হচ্ছে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে এটা জাস্ট উপরে নিচে হবে, এটার ডিরেকশন চেঞ্জ হবে আর কি। তারপরে আমার আর কোনো কাজ নেই, জাস্ট আমি টিক চিহ্নতে ক্লিক করার, অর্থাৎ টিক গ্রিন টিকে ক্লিক করব, অথবা এখানে একটা গ্রিন টিক আছে, এটাতে ক্লিক করলে আমার কাজ হয়ে গেল, এখানে একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমার আরেকটা লাস্ট কাজ হচ্ছে, এখানে একটা টেপার আছে, দুই সাইডে একটা টেপার আছে। তো টেপারের জন্য আমাকে যেতে হবে হচ্ছে যে ফিলেটে ক্লিক করব, চ্যাম্পারে ক্লিক করার পরে আমার এইখানে একটা জিনিস দেখাবো হচ্ছে চ্যাম্পারটা হচ্ছে কত কত এমএম হবে এবং কত ডিগ্রি। তো এখানে ডিগ্রিটা আর হচ্ছে এমএমটা আমাকে দিয়ে দিতে হবে। তো ডিগ্রিটা অলরেডি 45 এমএম, এটাই আমার লাগবে, এটা দেওয়া আছে। আর এখানে 10 এমএম এর জায়গায় আমি 1 এমএম দেবো, বাস এন্টার। সরি এন্টার না, এরপরে এটা দেওয়ার পরে এইখানে আসে, এইখানে এসে হচ্ছে আমি যদি এখানে এই যে এই পাশে লাল হলুদ কালারের যে বৃত্তটা, এখানে মাউস রেখে জাস্ট ক্লিক করলে, আর অথবা হচ্ছে এইখানে এই দুই জায়গায় ক্লিক করলে আলাদা আলাদা করে, যেমন আমি ক্লিক করলাম, এটা হয়ে গেছে। অথবা হচ্ছে আমি যেটা করতে পারি, এটাকে কেটে দিয়ে জাস্ট সিলেক্ট চ্যাম্পার, এখানে 1 দিলাম, 1 দেওয়ার পরে এই যে এটা পুরো বোর্ডের উপর জাস্ট মাউস রেখে লেফট বাটন ক্লিক করলাম, দুই পাশে আমার এটা চ্যাম্পার হয়ে গেছে, টেপারটা হয়ে গেছে। টেপার হয়ে যাওয়ার পরে গ্রিন টিকে ক্লিক করব, ওকে। এখন হলো আমার শেপ রেডি একবারে। এবার আমার কাজ হচ্ছে যে এটা যে মেটাল দিয়ে আমি তৈরি করব সেই মেটালটাকে এডিট করে দেব, মেটাল এডিট, মেটাল, এখানে মেটালে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক, এরপরে লেফট বাটন ক্লিক, এডিট। তারপর হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি, অথবা হচ্ছে আমার এখানে আরো আছে, কারণ এখানে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করেন, করার পরে এখানে দেখেন অনেকগুলো জিনিস দেখাচ্ছে, হচ্ছে প্লেন কার্বন স্টিল, ঠিক আছে, যে এপিসি পিসি, এখানে হচ্ছে ব্রাশ, কপার, এরকম একটা জিনিস দেওয়া আছে। সো আমার হচ্ছে এখানে প্লেন কার্বন স্টিল আমি সিলেক্ট করব, ওকে, আমার মেটাল এডিট হয়ে গেছে। এরপরে আমার মেটালটা ওয়েট কত হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি ইভালুয়েটে গিয়ে দেখতে পাবো। ইভালুয়েটে গেলে হচ্ছে মাছ প্রপার্টিস, এখানে জাস্ট ক্লিক করলে আমার এখানে দেখাবে যে আমার কত গ্রাম হচ্ছে এই ওয়েটটা, এই প্রোডাক্টটা যে আমি তৈরি করছি বা এটা তৈরি করবো, এটার ওয়েটটা মোটামুটি কত হবে। এটা আমাদের আমাদের যে টেকনিক্যাল ডিজাইন সেখানেও কিন্তু এটা যে 2.50 দেওয়া আছে। সো এটাই হচ্ছে আমাদের এটা। এর পরবর্তী ডিজাইন হচ্ছে আমাদের সিমিলার আরো একটা শেপ ডিজাইন আছে। তো আমরা হচ্ছে আগে এটা সেভ করে নিই, এখন ওকে, জাস্ট উপরে এসে ফাইলে ক্লিক করে সেভ, এটা আমরা আগে করা ছিল। এটাকে জাস্ট পার্ট 1.1 দিয়ে রাখি, 1.1, ওকে সেভ। এখন আমি আবার গিয়ে এই মেনুতে ক্লিক করলাম, আবার আরেকটা স্টার্ট করব, ওকে। স্কেচ কনফাইনাল। এখন আমার হচ্ছে ফরের যে ডিজাইন, ফরের ডিজাইনের কত বলছে 61 আর হচ্ছে 145, তো ওয়ান হচ্ছে এখানে যে টেপারটা আর হচ্ছে 45 হলো অ্যাঙ্গেলটা। তো এটা হচ্ছে আবার 8 mm ডায়া, সো আমার এটা আমি রেডি করে ফেলি। এটা সুন্দরভাবে স্কেচে গেলাম, এরপর একটা বৃত্ত নিয়ে আমি অরিজিন পয়েন্টে ধরবো, ক্লিক করব, লেফট ক্লিক, তারপর হচ্ছে একটু টেনে ছেড়ে দিলাম, তারপর হচ্ছে স্মার্ট ডাইমেনশন বৃত্তের উপরে রেখে ক্লিক,
তারপর হচ্ছে লেফট ক্লিক, তারপর হচ্ছে 8 mm, এন্টার। তারপর হচ্ছে স্মার্ট ডাইমেনশনকে আমি ডিসেবল করে দেব, ডিসেবল করে দেব। তারপর হচ্ছে আমার কাজ হচ্ছে ফিচার্সে যাওয়া, ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড বস এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা লেংথ দিয়ে দিতে হবে। এখানে এটা লেংথ ছিল 61 mm, 61 mm, এন্টার। এন্টার দেওয়ার পরে কাজ শেষ। এরপর হচ্ছে যে এই যে গ্রিন টিকে ক্লিক করব। গ্রিন টিকে ক্লিক করার পরে আমার এটাও শেষ, এটা হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে দুটো টেপার বাকি আছে, টেপারগুলো করতে হবে। প্লেটে যাব, প্লেট চেম্পার, চেম্পারে যাওয়ার পরে এখানে 1 mm বাই ডিফল্ট লেখা আছে, তখন লেখা যে ওটা আছে। তারপরে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এটার উপরে, এটা বডির উপরে জাস্ট আমি মাউস রাখবো, অথবা দুই পাশে মাউস রেখে দুইবার ক্লিক করতে হবে। তো আমি বডির উপরে একবার মাউস রেখে রাইট ক্লিক করতেছি, দুই পাশে টেপারটা হয়ে গেছে। তারপর হচ্ছে গ্রিন টিক, ওকে। এখন আমার এটা ক্লিয়ার। এখন আমি দেখবো যে এটা হচ্ছে আমার কোন মেটাল দেওয়া, AISI 101020। তো আমার এই মেটালটা হচ্ছে এডিট করতে হবে। এখন এখানে গিয়ে এডিট মেটালে গিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক, নিচে আসবো মেটাল এডিট, AISI 101020। আমি এটা সিলেক্ট করব, ওকে। অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি কেটে দিলাম। এটা হচ্ছে আমার এটা নামটা দেখে নিই, 2 নাম্বার ক্র্যাঙ্কশ্যাফট। তো এটা আমি সেভ করে নিই, সেভ। ক্র্যাঙ্কশ্যাফট। তো আজকে এই পর্যন্ত। এখানে দুইটা হচ্ছে শেপ দেখলাম, এরপরে পরের ভিডিওতে বাকি পার্টগুলো হচ্ছে দেখাবো।